আজিজুল ইসলাম তুর্কি। আমি মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওলামা দল রংপুর। আমি সাবেক খতিব জাতিসংঘ মসজিদ সুদান, সেখানে আমি 13 মাস সেখানে দায়িত্ব পালন করেছি সিলেক্টেড খতিব হিসাবে। এবং আমার যে বক্তব্য, আমার যে গবেষণা, সেটি হচ্ছে পবিত্র কোরআন এবং বাস্তবমুখী। আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি, আমি বিভিন্ন জায়গায় ইসলামের জন্য কাজ করতেছি। সমাজ, এই রাষ্ট্র ঐক্যবদ্ধ জাতি গঠন হবে এবং ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামের মধ্যে শান্তি, এই লক্ষ্যে আমি কাজ করতেছি। তো গত 3 এপ্রিল রংপুর বাস টার্মিনাল কেন্দ্রীয় মসজিদে খতিব সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে চরম অপমানজনক এবং কোরআন বিরোধী, সরকার বিরোধী আলোচনা করেছেন। সেই প্রেক্ষিতে একজন মুসল্লি প্রতিবাদও না, মানে ক্ষোভের সহিত বলছে যে আবার এই রাজনীতির কথা। এই কথা বলল কেন? জামাত সমর্থক যারা আছে তারা সবাই মিলে 5-7 জন মিলে ওনাকে উঠায় নিয়ে গেছে ইমাম সাহেবের কাছে। এখন ইমাম সাহেব বলতেছে, না থামিয়ে বলতেছে যে উঠায় নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, কোলে নিয়ে আসেন। উনি থামাইতে পারতে চায়, কী হয়েছে, চুপ থাকো, ঠিক আছে। কিন্তু উনি অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণাত্মক, উনি উঠায় নিয়ে যা বলতেছে যে পড়েন খুতবা, নামাজ পড়েন। উনি তো নামাজের ভুল ধরেন নাই, সূরার ভুল ধরেন নাই, খুতবার ভুল ধরেন নাই। উনি ধরছেন যে আপনি সরকারের বিরুদ্ধে এবং সরাসরি জামাতে ইসলাম এবং ছাত্র শিবির এই বাংলাদেশ এই 24-এ ঘটনা ঘটাইছে, এই তাদের মানে সব কিছু তাদের পক্ষে কথা বলতেছে। এই জন্য উনি বলছে যে আবার এই রাজনীতির কথা, এই কথা বলছিল। আমার কথা হলো, ইমাম সাহেবকে এতটুকু বলাতে যদি তো উনি উঠায় নিয়ে আসে, ধরে নিয়ে আসে, বলে স্ত্রী বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর মাতা, 3 বেলের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর মা, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই বাংলাদেশের আপামর জনগণ তার বিরুদ্ধে কোনো একটা কটু কথা বলতে পারবে না। ইনি এমন একজন মহিষী নারী ছিলেন। তাকে উনি ওই সময় বলেছেন যে একজন মহিলা, তিনি সরকারে ছিলেন, তাকে কাজের মহিলার মতো লাঠি গুলি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোন মসজিদের পেশিমা? ইনি হচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের খতিব মাওলানা আব্দুর রশিদ সরকার। আচ্ছা, এই সময় এই 10 সেকেন্ডের মধ্যে উনি এমন উস্কানিমূলক কথা বলেছে, সরকার ইসলাম এবং রাষ্ট্র বিরোধী। আমি সেটা উল্লেখ করতেছি। ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে উনি মরহুম, ওনার ব্যাপারে তো কথা বলার প্রশ্ন নাই। তারপরে উনি যদি ওনার পুরা জীবন এই দেশের নাগরিকদের জন্য, গণতন্ত্রের জন্য উনি লড়াই করে শেষ পর্যন্ত ওনাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হলো, এত বড় সত্য কথাটা উনি যদি বলতো তবু একটু হতো। অথবা সম্মানের সহিত সাবেক প্রধানমন্ত্রী, উনি যেহেতু একটা প্রতিষ্ঠানে আছেন, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আছেন, উনি তো সম্মান দিয়ে কথা বলবেন। আপনি বিরোধিতা করলেও বলতে হবে মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলতে হবে। উনি তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে ওনার কাছে ওটা কিছুই না, এই ধরনের কথা ব্যবহার করে সঙ্গে সঙ্গে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ইন্ডিয়া ছিলেন, ইন্ডিয়ার কথায় উনি জবাব দেন এবং প্রধানমন্ত্রীর যে কথা উত্তর দেওয়ার কথা সেটা উনি টানি নিয়ে উত্তর দেন। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্টিল স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে উনি এই ধরনের মন্তব্য করতেছেন। তারপরে আবার ভয়ঙ্কর কথা বলেছেন কি, এই কথার সঙ্গে বলছেন সামনে ভয়ঙ্কর লড়াই আছে, আপনারা প্রস্তুত থাকেন। কাকে প্রস্তুত থাকতে বলছে, কি জন্য প্রস্তুত থাকতে বলছে? এই জনগণকে বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, এই জাতিকে বিভক্ত করার জন্য এই বক্তব্যই যথেষ্ট। এই ধরনের বক্তব্য দিয়েছেন। আর ওই সময়ে একটা মাহফিলে উনি চ্যালেঞ্জ দিয়েছেন, ওই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করিয়াই আসছি বিশেষ করি। আর যেটা সরকারের বিরুদ্ধে বলছে, এটা সরকার প্রশাসন দেখবে এবং আপনার কর্তৃপক্ষ যারা আছে, মসজিদ কমিটি, তারা দেখবে। কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যেটা বলেছে, সেইটা বলেছে সূরা তাওবা 23 নম্বর আয়াত। উনি এই আয়াতটার শুধু প্রথম কথাটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, এই কথা শুধু বলছে, পরবর্তী আর কোনো আয়াত বলে নাই। এই কথাটা বলতেছে, সরাসরি উত্তর বলতেছে যে হে ইমানদারগণ, তোমরা বাবা এবং ভাই যদি ভোটের দাঁড়ায়, ইসলামের পক্ষে যদি দাঁড়ায় তাহলে ভোট দেবে, ইসলামের বিপক্ষে যদি দাঁড়ায় তাদেরকে ভোট দেওয়া নাজায়েজ। আমার কথা হলো, পবিত্র কোরআন এবং হাদিসের কোনো জায়গায় ভোটের কথা, এই গণতান্ত্রিক যে পদ্ধতি, এই ভোটের কথা বলা নাই, ভোট জায়েজ নেই। আর দ্বিতীয়ত হলো, পবিত্র কোরআনে ওই আয়াতে বলা আছে যে যদি তোমরা তোমাদের বাপ এবং ভাই পথভ্রষ্ট থাকে, কুফরির মধ্যে থাকে, তার সঙ্গে বন্ধুত্ব করবা না। বন্ধুত্ব করা আর ভোট এক জিনিস নয়।
যদি তাই হতো মুখটার দিকে ঘুরি কথা বলি। তাহলে পবিত্র কোরআনে 6666টি আয়াত, তাহলে সব আয়াতের অর্থই কি ভোট? উনি অসংখ্য আয়াত উনি পাঠ করেন আর ঘুরিয়া শাসকের বিরুদ্ধে আর ইসলামী দলের পক্ষে ভোট দিতে হবে এইটা বলে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে তো ইসলামের নামে দল, ইসলামী দল নয়, ইসলামী দল বলে বাংলাদেশে পারফেক্ট ইসলামী দল একটাও নেই। এবং বর্তমানে জামাত ইসলাম হচ্ছে পৌত্তলিকতার শীর্ষে অবস্থান করতেছে। বর্তমান আজকে আমার কাছে ডকুমেন্ট আছে, সেটা কি জামাত ইসলামের যে ম্যানিফেস্ট, জামাত ইসলাম যে ইলেকট্রাল ম্যানিফেস্ট এবং তাদের যে পলিটিক্যাল ম্যানিফেস্ট, দুটাই 41 দফা এবং